হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভ্লগটা নিয়ে। এটা হচ্ছে ইকো পার্কের ভিডিও। মেট্রোপলিটন থেকে আমরা চলে এসেছিলাম ইকো পার্কে। দাদা এখানে ক্যামেরা নিয়ে কেরামতি দেখাচ্ছে আর আমি করছিলাম একটু ভিডিও। পরন্ত বিকেলে লেকটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? হ্যালো গাইস, আমরা এখন এসেছি ইকো পার্কে। দাদা এখন ক্যামেরার পেছনে রয়েছে আর অনেক ভিডিওস হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তোমরাও দেখতে থাকো ব্লগটা। খুব সুন্দর জায়গা, বল। ভালো। আগেও তো অনেকবার এসেছি সেখানে। হ্যাঁ, অবশ্যই আগে অনেকবার এসেছি। প্রত্যেকবারই ভালো লাগে, প্রত্যেকবারই নতুন রকম লাগে। সুন্দর জায়গা, আর অনেকটা বড় জায়গা, একবারে ঘোরাতে যায় না, একটু সময় লাগে। কিন্তু যতবারই আসি নতুনভাবে চিনতে পারি, ভালো লাগে। তো এত কিছুর মধ্যে তোর দাদার সাথে ঘুরে কেমন লাগছে? ভীষণ ভালো। বিনে পয়সার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার পেলে কার ভালো লাগে না? হ্যাঁ, দাদাদের তো কাজই এটা। তো থ্যাংক ইউ। দেখা যাক এখন বাকিদের কেমন লাগে, সেটাও একটা দেখার বিষয়। দেখা যাক। চলো। আচ্ছা, তোমরা কি জানো ইন্ডিয়ার প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম কোথায় রয়েছে? সেটা রয়েছে আমাদেরই এই কলকাতায়, যাকে চলতি কথায় বলা হয় সোলার ডোম। রয়েছে ইকো পার্কের বুকে। দারুণ ব্যাপার না? এই মিউজিয়ামের প্রাথমিক শুরুটা হয়েছিল 2017 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু বাস্তবায়িত করতে করতে বেশ অনেক বছর কেটে গেল। কোভিড প্যান্ডেমিকের জন্য অনেকগুলো বছর দেরিও হয়ে গেছে। শেষ পর্যন্ত 2024 সালের নভেম্বর মাসে এই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই এবং হিটকোর সাথে যোগসূত্র স্থাপন করে এই পুরো সোলার ডোমটি কিন্তু তৈরি হয়েছে ইকো পার্কে। ইকো পার্কের গেট নাম্বার 2 থেকে এইখানে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই সোলার ডোম। মূলত সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশ সংক্রান্ত সচেতনতা বাড়াতেই এই সোলার ডোম মিউজিয়াম কিন্তু তৈরি হয়েছে। এখানে প্রবেশ করতে গেলে কেটে নিতে হবে 200 টাকার টিকিট, 200 টাকা পার হেড। ব্যাগেজ কাউন্টার আছে, সেখানে বড় ব্যাগ বা অন্য কিছু জমা রাখতে হবে। ভেতরে রয়েছে রোবট গাইড। কেউ যদি মনে করেন যে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবার জন্য একটা ইউনিক গাইড চাই, তাহলে কিন্তু অবশ্যই আলাদা করে টিকিট কেটে এই রোবট গাইড হায়ার করতে পারেন। পুরো বিল্ডিংটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় কিন্তু লাগবে, কারণ অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে। এখানে রয়েছে 2086টি সোলার প্যানেল আর 180 কিলোওয়াট প্রতি ঘন্টায় ইলেকট্রিসিটি জেনারেট হয়। তাহলে চলো, তোমরাও আমাদের সাথে একটু ঘুরে দেখো, আর বাকি প্রয়োজনীয় ডিটেলস কিন্তু থাকবে ডেসক্রিপশন বক্সে। একটু দেখে নিও প্লিজ।
Renewable energy comes in various forms, each playing a crucial role in our journey towards a sustainable future. Solar power derived from sunlight is one of the most promising of all. As the ultimate source of power, the sun not only lays the foundation of life on our planet, but can also power our homes, industries, and transportation systems without emitting harmful greenhouse gases. এই আলোটা এমনভাবে করছে, ওটার শ্যাডোটাতে মনে হয় এখানে এই যে এটা ঘুরছে, এইটা ওখানে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, while self-driving airborne vehicles will cater to intercity travel. Reflecting the nuances of cradle-to-cradle design, smart Kolkatans will make the city আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থেকো আর সাপোর্ট করো। বাই বাই।